স্মৃতির মায়া, বস্তুর ভেতরে লুকিয়ে থাকা প্রাণের মহাকাব্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ধুলা তারে ধরিতে পারে না, তুমি তারে রাখো ধুলো করি। স্মৃতি তারে ধরিতে পারে না, তুমি তারে রাখো মূর্ত করি। আমরা কেন জিনিস জমিয়ে রাখি? কারণ মানুষ জানে তার আয়ু নশ্বর, কিন্তু বস্তু অবিনশ্বর। আমাদের অস্তিত্ব যখন ফুরিয়ে যাবে, তখন এই পুরনো ঘড়ি, এই হলদেটে হয়ে যাওয়া চিঠিগুলোই আমাদের হয়ে সাক্ষ্য দেবে আমরা একসময় ছিলাম। আজ রিকো ফাইলসের পর্দায় আমরা কোনো জড়বস্তুর গল্প বলবো না। আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অদেখা সুতোর, যা আমাদের বর্তমানকে পুরনো জিনিসের সাথে বেঁধে রাখে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলোচনাটা আমরা শুরু করব নৃবিজ্ঞান দিয়ে। নৃবিজ্ঞানের ভাষায় একে বলা হয় এক্সটেন্ডেড সেলফ। নৃবিজ্ঞানীরা মনে করেন মানুষ কেবল তার শরীরের ভেতর বাস করে না, সে তার ব্যবহারের জিনিসের মধ্যেও ছড়িয়ে থাকে। আদিম মানুষ যখন শিকারে যেত, তার অস্ত্রটি ছিল তার সাহসের প্রতীক। আজ আমরা যখন প্রিয় মানুষের ব্যবহৃত একটি রুমাল আগলে রাখি, নৃবিজ্ঞান বলে আমরা আসলে ওই মানুষটির এক টুকরো সত্তাকেই আগলে রাখছি। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন ব্যক্তির ব্যবহৃত জিনিসের মধ্যে তার আত্মার একটি অংশ থেকে যায়। এই বিশ্বাসটি আধুনিক মানুষের অবচেতন মনে কাজ করে। তাই কোনো স্মৃতিবিজড়িত বস্তু ফেলে দেওয়া মানে নিজের অস্তিত্বের একটি অংশকে কেটে ফেলে দেওয়ার শামিল। সমাজবিজ্ঞানী জ বদ্রিলার্ড তার সিস্টেম অফ অবজেক্টসে বলেছেন, আধুনিক সমাজে আমরা বস্তুকে তার কাজের জন্য কিনি না, কিনি তার চিহ্ন বা সিম্বলিক ভ্যালুর জন্য। আমাদের সমাজে একটি পুরনো ফ্যামিলি অ্যালবাম বা দাদুর আমলের রেডিও কেবল শোপিস নয়, এটি একটি সামাজিক উত্তরাধিকার। যখন একটি পরিবার তার পুরনো স্মৃতিগুলো আগলে রাখে, তখন তারা আসলে তাদের কালেকটিভ মেমোরি রক্ষা করে। আমাদের সমাজ আমাদের শেখায় নতুন কিনতে, কিন্তু আমাদের সংস্কৃতি আমাদের শেখায় পুরনোকে সম্মান করতে। এই দ্বন্দ্বে যখন আমরা পুরনোকে আঁকড়ে ধরি, তখন আমরা আসলে পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের শিকড়ের বিদ্রোহ ঘোষণা করি। মনোবিজ্ঞানে নস্টালজিয়া শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ নস্টোজ অর্থাৎ বাড়ি ফেরা এবং অ্যালগোস বা বেদনা থেকে, অর্থাৎ পুরনো স্মৃতিতে ফেরার এক আরতি ভরা বেদনা। আমাদের মস্তিষ্ক যখন বর্তমানের রূঢ় বাস্তবতায় হাঁপিয়ে ওঠে, তখন সে একটি পুরনো টেডি বিয়ার বা পুরনো ডায়েরির গন্ধের মধ্যে আশ্রয় খোঁজে। একে বলা হয় ট্রানজিশনাল অবজেক্ট। একটি শিশু যেমন তার কম্বল বা পুতুল ছাড়া ঘুমোতে পারে না নিরাপত্তার অভাবে, প্রাপ্তবয়স্ক মানুষও তেমনি তার স্মৃতির সিন্ধুকে লুকিয়ে থাকা জিনিসের মাধ্যমে মানসিক নিরাপত্তা খুঁজে। এটি কোনো মানসিক রোগ নয়, বরং মনের এক ধরনের আত্মরক্ষার কৌশল। এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় কিছু মানুষ ঘরের অপ্রয়োজনীয় আবর্জনা, ছেঁড়া প্যাকেট, পচা জিনিসও ফেলতে পারে না। সমাজবিজ্ঞানের ভাষায় একে আমরা স্মৃতির মায়া বলবো না, এটি মনোবিজ্ঞানের ভাষায় হোর্ডিং ডিসঅর্ডার। স্মৃতির মায়া আর ময়লা জমানোর মধ্যে পার্থক্য হলো আবেগ। স্মৃতির মায়া আপনাকে আনন্দ বা মধুর বেদনা দেয়, কিন্তু অহেতুক জমানোর প্রবণতা আপনার বাসযোগ্য পরিবেশকে রুদ্ধ করে দেয়। আমরা আজ কথা বলছি সেই সব জিনিস নিয়ে যার গায়ে
হৃদয়ের ছোঁয়া লেগে আছে, ঘরের কোণার জঞ্জাল নিয়ে নয়। জীবনানন্দ দাশের কবিতায় যেমন বারবার ফিরে আসে ধূসর পাণ্ডুলিপি, আমাদের জীবনটাও এক ধূসর পাণ্ডুলিপি। কবি লিখেছিলেন, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। কিন্তু মানুষের লেনদেন কি আসলেই ফুরায়? যদি ফুরাতই, তবে কেন এক যুগ আগের শুকিয়ে যাওয়া গোলাপ ফুলের পাপড়িটা ডায়েরির পাতায় আজও সতেজ মনে হয়? সাহিত্যের প্রতিটি পাতায় এই আকুলতা আছে। যখন দস্তয়েভস্কি বা তলস্তয়ের চরিত্ররা তাদের অতীতের বোঝা বয়ে বেড়ায়, তখন তারা আসলে আমাদেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাহলে শেষ উত্তরটা কি? আমরা কেন পুরনো জিনিস ফেলতে পারি না? কারণ আমরা আসলে হারানো সময়কে হাতের মুঠোয় বন্দি করে রাখতে চাই। আমরা জানি আমরা একদিন থাকবো না, আমাদের এই ভাবনাগুলো থাকবে না, কিন্তু এই জড় বস্তুগুলো পৃথিবীর বুকে আমাদের হয়ে সাক্ষী দেবে। আপনার ড্রয়ারে জমে থাকা সেই অদরকারি জিনিসটা আজ একবার হাতে নিন না, দেখুন তো এটা কি সত্যি অদরকারি, নাকি ওটাই আপনার বেঁচে থাকার অন্যতম রসদ। দেখুন না, ড্রয়ারে একটু হাত দেন, কমেন্ট বক্সে জানিয়েন ভাবনার এই অদেখা জগতে আপনার আজকের এই সফর কেমন ছিল। কমেন্টে আপনার সেই মূল্যবান জমানো স্মৃতির কথা জানান। কেন আপনি সেই স্মৃতি আগলে রেখেছেন, কত সময় ধরে কিভাবে আগলে রেখেছেন, এবং সেটিকে আগলে রাখতে গিয়ে আপনার কি কি প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। আপনার প্রতিটি স্মৃতি রিকো ফাইলসের জন্য এক একটি সম্পদ। বিদায় নিচ্ছি আজকে ভাবনার এই অদেখা জগৎ থেকে। তবে ফিরব, মানুষের ভাবনার শেষ নেই, ভাবনার জগতের তো কোনো সীমানাই নেই। পৃথিবীর সীমানা আছে, কিন্তু মনের ভাবনার কোনো সীমানা নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।